তোমাদের আমরা লাস্ট ক্লাসে করেছিলাম সুগার আর ফ্লাওয়ার। এটা হচ্ছে সুগার আর ফ্লাওয়ারের ম্যাস। আমরা ক্লাসেই করেছিলাম, হ্যাঁ, লাস্ট ক্লাস। তো এখন আমি একটা জিনিস এখানে তোমাকে একটু জিজ্ঞেস করতে যাচ্ছি যে এই যে তোমার এই স্টেমেন লিফ ডায়াগ্রামটা দেখে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে একদিকে তো সুগারের ব্যাগস আর একদিকে ফ্লাওয়ারের ব্যাগস, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এই দুইটার মধ্যে সুগার আর ফ্লাওয়ারের মধ্যে which bags are comparatively heavier? সুগার। এই যে দেখো সুগারের এই জায়গাগুলোতে কি ওর ব্যাগসটা বেশি না, আর ফ্লাওয়ারের দেখো এই অবস্থা না, ঠিক আছে? একটা জিনিস হচ্ছে তুমি যদি মিডিয়ান কম্পেয়ার করো তাহলে বুঝবা কে হেভিয়ার বা কে গ্রেটার। এখানে তো ম্যাসের ব্যাপার, এই জন্য হেভিয়ার বলতেছি। যদি লেংথের ব্যাপার হইতো আমরা কি বলতাম, ইট ইজ লঙ্গার। আর যদি হইতো মনে করো স্পিড, তার মানে ইট হ্যাজ গ্রেটার স্পিড। তো সহজ কথা হচ্ছে কোনটা ছোট কোনটা বড়, তাই তো? এখন কোনটা ছোট কোনটা বড় এটা তুমি মিডিয়ান দিয়ে তো বুঝতেই পারো। যা মিডিয়ান বড় তাহলে কম্পারেটিভলি সে গ্রেটার। এখন তুমি মিডিয়ান বের করবা না, তুমি এখান থেকে দেখে বুঝতে চাও, তাহলে এখান থেকে দেখে বোঝা যায় না স্যার যে এইখানে তোমার ভ্যালুস গুলো কি লোয়ার এন্ডে বেশি আর এখানে ভ্যালুস গুলো কি হায়ার এন্ডে বেশি। তার মানে সুগারের যে ব্যাগস দে আর কম্পারেটিভলি হেভিয়ার। কথা কি বোঝা যাচ্ছে? এটা কেন বললাম জানো? এই টাইপের সামগুলোতে যে তোমাকে যেটা করতে দিয়েছিলাম সেটা আছে, তোমাকে পরে লাস্ট পার্টে 3 মার্ক দেয়, বলে যে কম্পেয়ার বিটুইন দ্য টু সেটস অফ ডেটা। তোমাদের সিলেবাসে মনে রাখবা কম্পারিজনের জন্য 2 মার্কস দেয়, আর দুইটা কম্পারিজন কি করবে জানো? এই যে একটা মিডিয়ান দিয়ে কম্পেয়ার অথবা কে বড় সেটা বলে দিবা। সেকেন্ড কম্পারিজনটা বলবা কে বেশি স্প্রেড আউট। আমরা ডিসপারশন শিখেছি না? স্প্রেড আউট মানে কি, যার ডেটা ভ্যালুস গুলোর মধ্যে রেঞ্জটা বড়। তো তুমি আর যে কম্প্যাক্ট সে কি লেস স্প্রেড আউট, আর যে মনে করো যে যার রেঞ্জটা বড় সে কি লেস কম্প্যাক্ট, তাই না? তার মানে সে বেশি স্প্রেড আউট, রাইট? তো এই দুইটা ডেটার মধ্যে সুগার আর ফ্লাওয়ারের ম্যাসের মধ্যে বলো তো যে কে তোমার মোর স্প্রেড আউট? স্টিল সুগার। কারণ দেখো ওর শুরু এখান থেকে এই পর্যন্ত এত বড় স্প্রেড, আর ও এই জায়গায় কম্প্যাক্ট হয়ে আছে। কথা বুঝতে পারতেছি? তো আমাকে যখনই কম্পারিজন করতে দিবে এই দুইটা কম্পারিজন লিখবা, আর কোনো কিছু লিখলে মার্ক দিবে না, পেজ ভুলটা ফেলো, 1 মার্কও দিবে না। জাস্ট রাইট 2 পয়েন্টস। কি লিখবা? এখানে এই সামটা আছে না স্যার কপিতে, ওখানে লিখে রাখো, কম্পেয়ার করে লিখে রাখো যে the bags of sugar are more heavier. more আর মোর লেখার দরকার নেই, হেভিয়ার মানেই তো মোর হেভিয়ার, রাইট? দেখো the bags of sugar are heavier than that of flour. এটা গেল ফার্স্ট কম্পারিজন, এটার জন্য তুমি 1 মার্ক পেয়ে যাবে। আর সেকেন্ড কম্পারিজনটা হচ্ছে ফর ফ্লাওয়ার, সরি স্প্রেড আউট। তাহলে কোনটা বেশি স্প্রেড আউট? স্টিল সুগার। তাহলে the masses of sugar are more spread out. The masses of sugar no, masses of the bags of the sugar, right? Masses of the bags of the sugar are more spread out. Okay guys, so এইভাবে কম্পেয়ার করতে পারবো না? ভেরি গুড। তাহলে আমরা চলে যাই যে সামটা হোমওয়ার্ক দিয়েছিলাম সেটা স্টেমেন লিফটা কি আঁকতে পারছো কিনা। এখানে এটা স্টেমেন লিফ মানে কোনটা লিফ কোনটা স্টেম এটা ডিটারমাইন করাটাই অনেক চ্যালেঞ্জিং, এই জন্য এটা দিচ্ছি। আরেকটা চ্যালেঞ্জিং হচ্ছে যে আমি 1000বার বলার পরেও শর্ট ডেটার জন্য কিভাবে Q1 Q2 Q3 বের করতে হয় সেটা ভুলে গেছো। n/4 3n/4 দিয়ে করছো, তাদের আনসার মিলবে না। শর্ট ডেটা তো মানে শর্ট ডেটার টেকনিক, লং ডেটা তো লং ডেটার টেকনিক। কথা বুঝতেছি সবাই? তো
স্টেম এন্ড লিভ দেওয়া মানেই তুমি বুঝবা এক্সামে যে আমার এটা শর্ট ডেটা টেকনিকে করতে হবে। কথা বোঝা যাচ্ছে স্যার? ভেরি গুড। তাহলে দেখো এইখানে তুমি বলো তো স্টেমে কাকে রাখবা, হু ক্যান টেল? দেখো স্টেপ বাই স্টেপ সবসময় চিন্তা করবো। প্রথমে ডেসিমেলকে সরাই ফেলো, রিমুভ দ্য ডেসিমেল। হ্যাঁ স্যার, ভেরি গুড, ভেরি গুড। মানে ও যেটা বলতেছে যে স্যার প্রথম দুইটা জিরো বাদ দিয়ে এই ভ্যালুটা হবে আমার স্টেপ। ভেরি গুড। তো ও কিভাবে চিন্তা করছে আমি তোমাকে একটু হেল্প করি। ডেসিমেল গুলো বাদ দিয়ে দিলাম, তারপর যদি দেখো লাস্টে সবার দুইটা করে জিরো আছে, ওই জিরোটাকে কাউন্ট করবো না। অথবা দেখলাম প্রথমে দুইটা করে জিরো আছে, সেটাও কাউন্ট করবো না। যেমন দেখো এখানে প্রত্যেকটার মধ্যে, দেখো প্রত্যেকটার মধ্যে এই যে দুইটা করে জিরো না, প্রত্যেকটার মধ্যেই না, প্রত্যেকটার মধ্যে আমার না থাকলে ঝামেলা আছে, তাহলে আর তুমি স্কিপ করতে পারবো না। তাহলে আই ক্যান ইগনোর দিস টু। তাহলে থাকতেছে কয়টা ডিজিট? দুইটা। আর একদম রাইট মোস্টে যে ডিজিটটা থাকে তাকে কার জন্য রেখে দিবা বলো? লিফ ইজ এ সিঙ্গেল ডিজিট। তাহলে এখানে স্টেম গুলো কি হবে? স্টেম গুলো হবে তোমার ছোট, সবচেয়ে ছোট হচ্ছে কত? 3, আর সবচেয়ে বড় হচ্ছে 6। তার মানে 3 4 5 6। সো আমরা এইখানে দেখো স্টেমটা এভাবে করবো 3 4 5 6। তো আমি এখানে পুরো ওয়ার্কিংটাই দেখাচ্ছি বিকজ এটা তোমাদের হোমওয়ার্ক ছিল। ইউ ক্যান চেক তোমাদেরটা হয়েছে কিনা, যে তোমার এখানে স্টেমটা যখন আমরা স্টেমের লিড যখন এই যে স্টেমটা ঠিক করে 3 4 5 6 দিয়ে দিলাম, আর আমাকে তো বলেই দিয়েছে ফ্যাক্টরি এটা লেফটে রাখতে হবে, সো এটা অবশ্যই নেই। আর এই যে 0 0 বাদ দাও, 4 এর সাথে 9, এই যে 4 এর সাথে 9। স্টেম এন্ড লিফ কিভাবে বানাইতে হয় ইউ নো দ্যাট, রাইট? সো এইভাবে স্টেম এন্ড লিফটা হয়ে গেল। তারপর মিডিয়ান ফর ফ্যাক্টরি বি বের করতে বলছে। ফ্যাক্টরি বি তে কয়টা অবজারভেশন আছে দেখো? 13টা। তাহলে 13/2 হচ্ছে 6.5। তার মানে 7th ভ্যালু শুড বি দা ডি মিডিয়ান। আর কাউন্ট করে কিভাবে? 1 2 3 নাকি 1 2 3? স্টেম থেকে স্টার্ট করবা, স্টেমের ক্লোজার থেকে স্টার্ট করবো। তাহলে 1 2 3 4 5 6 7। সো 8 না, কিন্তু এটা কি 0.0048? দ্যাট ইজ দ্য তোমার ভ্যালু ফর ফ্যাক্টরি বি। ওকে গাইস? তারপর মিডিয়ানের যে ছোট যারা আছে তাদের মিডল ভ্যালুটাকে কি বলে? Q1। শর্ট ডেটার জন্য এই টেকনিকে করতে হবে। তাহলে এর লেফটে কয়টা আছে? 1 2 3 4 5 6, 6টা। মানে তোমার থার্ড আর ফোর্থের অ্যাভারেজ নিতে হবে। থার্ড কোনটা? 0.0038 আর 0.0042, এই দুটোর অ্যাভারেজ করলে তুমি Q1 পেবে। ঠিক একইভাবে Q3 বের করে ফেলবা। সো দিস ইজ হাউ উই শুড ডু দ্য সাম। এবার তারপর তোমাকে লাস্টে কি বলছে দেখো তো? Make 2 comparisons between the masses of the components made in factory B and the masses of those made in factory B. তাহলে কম্পারিজন দুটো কি হবে? Any guess? প্রথমে কে বড়, মানে কার মেসেজটা বেশি, তার মানে কে হেভিয়ার? হ্যাঁ বলো। ফ্যাক্টরি এ। ভেরি গুড। ফ্যাক্টরি এ তে দেখো এখানে আমাদের 60, এখানে মোস্ট অফ দ্য অবজারভেশনস আর এট হায়ার সাইড, আর এখানে মোস্ট অফ দ্য অবজারভেশনস আর লোয়ার, হায়ার মিলিয়ে আছে, লোয়ারের বেশি। তার মানে আমি যদি বলি যে দ্য কম্পোনেন্টস প্রডিউসড বাই ফ্যাক্টরি বি, ফ্যাক্টরি এ আর হেভিয়ার কম্পারেটিভলি। ওকে গাইস? আর স্প্রেড আউটের ব্যাপার বলে কে বেশি স্প্রেড আউট? বি। বি। ভেরি গুড স্যার, ভেরি গুড। ওকে গাইস? তাহলে একটু লিখে ফেলি সুন্দর করে যে ফ্যাক্টরি বি দেখো জেনারেলি heavier, মানে greater mass for factory A আর masses in factory B are more spread out. লাস্ট ক্লাসে এই সামটা করতে দিয়েছিলাম হোমওয়ার্ক হিসেবে। সো আমাদের স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম থেকে কি কি আসতে পারে? বলবে স্টেম এন্ড লিফ আঁকো, কনস্ট্রাক্ট করো, করার পরে বলবে মিডিয়ান কোয়ার্টাইলস বের করো, বের করার পরে বলবে কম্পেয়ার করো। মোটামুটি স্ট্রাকচার এটা। আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে গ্রাফ পেপারে বক্স এন্ড হুইস্কার প্লট আঁকো। এটা আমরা নেক্সট ক্লাসে করবো ইনশাআল্লাহ স্যাটারডে। আজকে আমরা কি করবো জানো? আজকে মেইনলি আমাদের ক্লাসটা ডিজাইন হচ্ছে, তোমাদের মনে আছে ডেটা চ্যাপ্টারে মানে ফার্স্ট ওয়ার্কবুকে তোমাদের যখন আমি এক্সট্রিম ভ্যালু পড়াইছিলাম তখন বলছিলাম এক্সট্রিম ভ্যালু আপাতত দেখেই তোমাকে চিনতে হবে। যেমন 1 2 3 4 5 একটা হচ্ছে 100, তাহলে 100টা কি এক্সট্রিম ভ্যালু, which is unlike
the overall pattern of the data, তখন তোমাদের মাথায় অনেকেরই কোয়েশ্চেন আসছে যে স্যার সবসময় যদি দেখে না বুঝি, আসলে এটা সম্ভব না সবসময় দেখে বোঝা। There must be some measuring device বা measuring technique যে এটা হইলে আউটলায়ার, এটা হইলে আউটলায়ার না। এই টেকনিক গুলো আজকে শিখব। দ্যাট ইজ আওয়ার মানে পারপাস অফ টুডেজ ক্লাস। সবাই বুঝতে পারতেছি স্যার? আচ্ছা, আসো আমরা লিখি। তো আজকে হচ্ছে আমাদের ওয়ার্কবুক 2 এর লেকচার 2। তো তোমরা এটা একটু নোট ডাউন করো, আমি এক্সপ্লেইন করতেছি। এই জাস্ট যতটুকু দেখা যাচ্ছে স্ক্রিনে এটুকু আগে নোট ডাউন করো, হ্যাঁ প্লিজ। এখানে তোমরা লেখার সাথে সাথে আমি তোমাকে দেখো একটা জিনিস বলি, পুরো ডেটার মধ্যে আমি একটা লোয়ার ফেন্স বানাইছি। স্যার আপনি লেফট সাইডে বসবেন, বয়েজরা লেফট সাইডে বসবেন, সামনে চলে আসুন স্যার। লোয়ার ফেন্স আর আপার ফেন্স। লোয়ার ফেন্সের চেয়ে ছোট ভ্যালু হলে সেটা আউটলায়ার, আপার ফেন্সের চেয়ে বড় ভ্যালু হলে সেটা আউটলায়ার। ওকে গাইস, লোয়ার ফেন্সের চেয়ে ছোট ভ্যালু হলে আউটলায়ার, আপার ফেন্সের চেয়ে বড় ভ্যালু হলে আউটলায়ার। তো এই লোয়ার ফেন্স আর আপার ফেন্স বের করবো কিভাবে? তাহলে এটা বের করারই টেকনিকটা আমরা আজকে শিখব। কথা বুঝতে, মনে করো লোয়ার ফেন্স 2, তো তোমার ডেটা যদি 2 এর চেয়ে ছোট কোনো ভ্যালু থাকে দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ আউটলায়ার। তোমার মনে করো আপার ফেন্স 10, তাহলে 10 এর চেয়ে বড় কোনো ভ্যালু যদি ডেটায় থাকে দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ তোমার আউটলায়ার। তো এখন আমরা শিখবো কিভাবে লোয়ার ফেন্স আর আপার ফেন্স বের করা যায়। তো আমাদের সিলেবাসে অনেকের কাছে শুনবা এটা সিলেবাসে নাই, রং। আউটলায়ার সিলেবাসে আছে। ইদানিং লেটেস্ট মানে যে 2020 থেকে যে এক্সামস গুলো শুরু হয়েছে সেখানে এখন পর্যন্ত আসে নাই, এর মানে কিন্তু এটা না যে এটা সিলেবাসে না। সিলেবাসে আছে, তো ভালো মতো এটা শিখতে হবে। আচ্ছা, তো আউটলায়ার এর জন্য লোয়ার ফেন্স আপার ফেন্স লাগবে। লোয়ার ফেন্স আপার ফেন্স বের করার টেকনিক দুইটা। একটা হচ্ছে বাই ইউজিং কোয়ার্টাইলস। কোয়ার্টাইলস কারা? লোয়ার কোয়ার্টাইলস, Q1, Q2, Q3, লোয়ার কোয়ার্টাইল, মিডিয়ান এন্ড আপার কোয়ার্টাইল। কোয়ার্টাইলস ইউজ করে যে লোয়ার ফেন্স আর আপার ফেন্স বের করে একটা টেকনিক। আরেকটা হচ্ছে মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এক্স বার এন্ড সিগমা। মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করে আমরা কি করি? তোমার লোয়ার ফেন্স আপার ফেন্স বের করতে পারি। তাহলে কোনটা দিয়ে করবো কোয়েশ্চেনে বলে দিই। আচ্ছা, তাহলে লোয়ার ফেন্স আপার ফেন্স বের করার দুইটা টেকনিক। একটা হচ্ছে বাই ইউজিং আউটলায়ার, আরেকটা হচ্ছে বাই ইউজিং এক্স বার এন্ড সিগমা, দ্যাট মিন্স মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো কোয়ার্টাইলস ইউজ করে বের করার জন্য কি করতে হয়? লোয়ার ফেন্স বের করার জন্য ফর্মুলা হচ্ছে Q1 minus 1.5 টাইমস IQ1, ঠিক আছে? আর আপার ফেন্স আপার কোয়ার্টাইল প্লাস 1.5 ইন্টু IQ1, এটা দিয়ে আমরা আপার ফেন্স বের করতে পারি। তবে তুমি খেয়াল করবা অনেক সময় দেখবা 1.5 এর জায়গায় 2 দিছে, 1 দিছে বা 0.5 দিছে, ইট ক্যান চেঞ্জ। কথা বুঝতে পারতেছি? ওখানে অনেক কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজ লেখা থাকে। ডোন্ট ওয়ারি, যাই লেখা থাক তুমি বুঝবা যে ইট শুড বি Q1 মাইনাস সাম কনস্ট্যান্ট ইনটু IQ1 আর Q3 প্লাস সাম কনস্ট্যান্ট ইনটু IQ1। এই কনস্ট্যান্টটা কত হবে এটা কোয়েশ্চেনে বলাই থাকে। আন্ডারস্টুড গাইস? ভেরি গুড। লোয়ার ফেন্স হচ্ছে Q1 মাইনাস, ইয়েস, আর আপার ফেন্স হচ্ছে Q3 প্লাস। মানে আমরা যদি ইন ল্যাঙ্গুয়েজ বলি তাহলে হচ্ছে ইট ইজ মানে above below the lower quartile, below this, আর ওইটা হচ্ছে above 1.5 times of the Q3 IQR of above Q3, আর এটা হচ্ছে 1.5 times IQR below Q1। কথা বুঝতে পারতেছি সবাই? তবে এই 1.5টা চেঞ্জ হতে পারে। ক্লিয়ার গাইস? তাহলে এখন তো বুঝতে পারছো যে এখানে মানে কি দিয়ে আমরা মেজার করবো যে আউটলায়ার কোনটা। ইউ আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান? ভেরি গুড। তাহলে আসো আমরা একটা সাম করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই ডেটাটা তোমরা এখনই লিখে ফেলতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরে ক্লাসে পরে কপিতে লিখে নিলাম। তবে যাই করো না করো ডেটাটা তোমার ভালো মতো যাতে তোমার কপিতে থাকে তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আমার অ্যাটলিস্ট ল্যাঙ্গুয়েজ না লেখো, ডেটাগুলো লিখে ফেলো, তা না হলে তুমি আসলে বুঝবা না যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ,
আমাকে বলছে ফাইন্ড দ্য কোয়ার্টার্স, তার মানে কে কে। এখন এটা কি তুমি কি শর্ট ডেটার টেকনিকে করবা নাকি n/4 3n/4 দিয়ে করবা? শর্ট ডেটা স্যার, প্লিজ এই মিস্টেক যাতে না হয়। যখনই কোয়েশ্চেনে র ডেটা দেখবা বা স্টেম এন্ড লিভ দেখবা, বুঝবা যে ইউ শুড মানে ডু ইউর ওয়ার্কিং ফর শর্ট ডেটা। আচ্ছা, শর্ট ডেটার টেকনিকটা কি? প্রথমে Q2 বের করো। আসো Q2 বের করি। এখানে n হচ্ছে 30, তাহলে Q2 is equal to the 30 by 2th value, তার মানে 15th value। কোন নাম্বার আসে আমরা কি করি? 15th আর 16th এর অ্যাভারেজটা নেই। তো 15 ভ্যালু কত দেখো ডেটায়? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই যে 3.8 প্লাস 16 ভ্যালু 3.8 বাই 2, তার মানে 3.8। এক্স্যাক্টলি। র ডেটা যদি আমাদের অর্ডার না থাকে, অবশ্যই আমাকে অর্ডার করে নিতে হবে। যদি আই এম ডিলিং উইথ কোয়ার্টার্স, যদি শুধু এক্স বার আর সিগমা, আই ডোন্ট নিড টু গো ফর তোমার ওই অর্ডার। অর্ডার করতে হয় কখন? যদি মিডিয়ান কোয়ার্টার্স এগুলো বের করতে হয়। এক্স বার ভ্যারিয়েন্স এগুলোর জন্য অর্ডার করার দরকার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন 3 পয়েন্ট। জি স্যার, মানে তো মনে আমাদের ফিল্টার আছে এখানে, তোমার আছে? তো 3.8 এখন আমাদের টেকনিকটা কি? মিডিয়ানের চেয়ে ছোট যে ভ্যালুস তার মিডল ভ্যালুটা হবে Q1, আর মিডিয়ানের চেয়ে বড় যে ভ্যালুস তার মিডল ভ্যালুটা হবে Q3। দেখো তুমি মিডিয়ান পাইছো 3.8, এখন কি তুমি এটাকে ধরবা, এটাকে ধরবা, এটাকে ধরবা না এটাকে ধরবা? কোনটাকে মিডিয়ান ধরবা? কে বলতে পারো? জি, ভেরি গুড। এগুলো একটাকেও ধরবো না, আমরা কাকে ধরবো? 15 আর 16 এর মিডল। এইটা হচ্ছে মিডিয়ানের পজিশন, ভার্চুয়াল পজিশন দ্যাট ডাজন্ট হ্যাভ এক্সিস্টেন্স ইন দ্য ডেটা। কথা বোঝা যাচ্ছে স্যার? আচ্ছা, তাহলে এই ব্যাপারটা বুঝছো তো? অনেকেই তো এখানে কনফিউজ হয়ে যায়, স্যার আমাদের মিডিয়ান আসলে কোনটা? মিডিয়ান হচ্ছে 15 আর 16 এর মাঝখানে। তাহলে এটার যে ছোট ভ্যালুস গুলো আছে এর মিডল ভ্যালুটা কি হবে? Q1। এখানে কয়টা ভ্যালু? 15। তো 15 এর মিডল কি? 7.5, দ্যাট মিন্স 8 তার মানে 1 2 3 4 5 6 7 8, দিস ইজ দ্য তোমার কি Q1। তাহলে Q1 হচ্ছে 3.2। What about Q3? 1 2 3 4 5 6 7 8 4। So what is IQR? Q3 minus Q1, that is 4 minus 3.2, কত আসে? 0 পয়েন্ট। ওকে, তাহলে আমাদের এখন লোয়ার ফেন্স বের করবো না? লোয়ার ফেন্স Q1। আচ্ছা, এই যে দেখ, অনেকে বলে কি স্যার এখানে কি লিখছে? An outlier is an observation that falls either 1.5 into IQR above the upper quarter or 1.5 into IQR below the lower quarter। অনেকে চিন্তা করে স্যার ল্যাঙ্গুয়েজের মানে তো বুঝতেছি না, বোঝার দরকার নেই। সবসময় মনে হবে Q1 minus some constant into IQR আর Q3 plus some constant into IQR ই হবে। ওই কনস্ট্যান্টটা শুধু তুমি দেখো, বাস, তাহলে হবে। কথা বুঝতে পারতেছি স্যার? তাহলে আমাদের লোয়ার ফেন্স কি হবে? Q1 minus 1.5 into IQR। তাহলে এটা কত আসে? 3.2 minus 1.5 into 0.8, কত? সবাই বুঝতে পারলাম স্যার? ঠিক একইভাবে আমরা যদি এখন আপার ফেন্স বের করি, আপার ফেন্স Q3 plus 1.5 into IQR, তাহলে Q3 কত? 4 plus 1.5 into IQR কত? 0.8, কত আসে? জি,
5.2 তাহলে আমরা লোয়ার ফেন্স আপার ফেন্স পেয়ে গেলাম মানেটা কি মানে আমি যদি এভাবে একটা নাম্বার লাইনে চিন্তা করি এটা হচ্ছে আমার লোয়ার ফেন্স এটা হচ্ছে আপার ফেন্স তাহলে লোয়ার আপার থেকে বড় হলে আউটলায়ার লোয়ার থেকে ছোট হলে আউটলায়ার তাই না স্যার তাহলে দেখো তো 2 এর চেয়ে ছোট কোনো ভ্যালু আছে এখানে 1.7 so this must be the outlier আচ্ছা আর 5.2 এর চেয়ে বড় কোনো ভ্যালু আছে নাই তাহলে আপার এন্ডে কোনো আউটলায়ার নেই বাট লোয়ার এন্ডে একটা আউটলায়ার আছে ইউ আন্ডারস্ট্যান্ড গাইস তাহলে কয়টা আউটলায়ার কি সেটা আউটলায়ার হচ্ছে 1.7 এই ডেটা দিয়ে তোমাকে যদি বলতাম দেখে বলো আউটলায়ার কোনটা পারবা আমিও পারবো কেউ পারবে তো আসলে দেখে এক্সট্রিম ভ্যালু বের করা ইটস নট মানে ওয়াইজ টেকনিক তো এইভাবে কাজগুলো করবে সবাই কি বুঝতে পারতেছি স্যার তাহলে এই টাইপের সাম আসতে পারবো না স্যার ভেরি গুড আমরা এরকম একটা সাম একটু প্র্যাকটিস করে আসো তারপরে আদার টেকনিকটা দেখবো এই সামটা করবে এই যে ডেটাটা লিখে নিও সবাই আসছে Q1 Q2 Q3 কত আসছে 21.5 26 আর 30 আসে আচ্ছা তাহলে আমাদের লোয়ার ফেন্স কত 8.75 আর আপার ফেন্স 42.75 এই সামটাতে কেউ যদি n/4 3n/4 দিয়ে করে সাম মিলবে না Q1 Q3 ডিফারেন্ট আসবে তখনই আর মার্কস পাবো না কথা বুঝতে পারতেছি স্যার সো আউটলায়ার 8.75 এর চেয়ে ছোট কোনো ভ্যালু আছে নাই তাই না তাহলে 42.75 এর চেয়ে বড় কয়টা ভ্যালু দেখা যাচ্ছে দুইটা তার মানে আউটলায়ার এখানে দুইটা 46 and 78 ওকে গাইস আরেকটা টেকনিকে কোনটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর মিন দিয়ে কিভাবে আউটলায়ার ডিটারমাইন করতে কোশ্চেনেই বলে দিবে যে এইভাবে করো হ্যাঁ এই টপিকটাতে যাওয়ার আগে ছোট্ট একটা জিনিস একটু লিখে দিব আগে এই কথাটা দেখো আমাকে যদি বলে ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাওয়ে ফ্রম দ্য মিন এর মানে হচ্ছে এক্স বার মাইনাস সিগমা থেকে ছোটর কথা বলতেছে আর এক্স বার প্লাস সিগমা থেকে বড়টার কথা বলতেছে ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাওয়ে ফ্রম দ্য মিন আর যদি বলে উইদিন ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য মিন তার মানে এক্স বার মাইনাস সিগমা থেকে এক্স বার প্লাস সিগমার ভিতরে এই রেঞ্জটার ভিতরে বোঝাচ্ছে আর অ্যাওয়ে বললে এর বাইরে কথা বোঝা যাচ্ছে স্যার যখন ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাওয়ে ফ্রম দ্য মিন বলবে এক্স বার মাইনাস সিগমা এক্স বার প্লাস সিগমা যদি বলে টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাওয়ে ফ্রম দ্য মিন তাহলে হচ্ছে এক্স বার মাইনাস 2 সিগমা আর এক্স বার প্লাস 2 সিগমা আর যদি বলে থ্রি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাওয়ে ফ্রম দ্য মিন তাহলে হচ্ছে এক্স বার মাইনাস 3 সিগমা আর এক্স বার প্লাস 3 সিগমা কথা কি বোঝা যাচ্ছে স্যার তো মোটামুটি তিনটার মধ্যেই এক্সামে দিলেই তিনটার মধ্যেই দিবে ওকে এটা একটু লিখে নাও প্লিজ এই ল্যাঙ্গুয়েজটার সাথে খুব ভালো মতো ফ্যামিলিয়ার থাকতে হবে টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাওয়ে ফ্রম দ্য মিন আর ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাওয়ে ফ্রম দ্য মিন অ্যান্ড থ্রি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাওয়ে ফ্রম দ্য মিন লিখো সব আমরা কোয়েশ্চেনটা বুঝি টপিকটাকে লেখো ডিটারমাইন আউটলায়ার্স বাই ইউজিং এক্স বার অ্যান্ড সিগমা ডিটারমাইন আউটলায়ার বাই এক্স বার অ্যান্ড সিগমা কোয়েশ্চেনটা লিখে নাও প্লিজ এখানে দেখো ডেটাটা দেওয়া হয়েছে ডেটাটা কি অর্ডারড তো ডু আই নিড টু অর্ডার ইট নো কারণ আমার এখানে লাগবে মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য অর্ডার ডেটা দরকার নেই সো ডোন্ট ওয়েস্ট টাইম এরপর বলছে কি দেখো an outlier is an observation which lies two standard deviation away from the mean তাহলে এই যে তোমাকে বললো টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন away from the mean তার মানে হচ্ছে তুমি মাথায় রাখবা যে লোয়ার ফেন্সটা কি হবে এক্স বার মাইনাস 2 সিগমা আর আপার ফেন্স কি হবে এক্স বার প্লাস 2 সিগমা কথা বোঝা যাচ্ছে স্যার যদি বলতো an outlier is an observation which lies 3 standard deviation away from the mean
Very good. Lower fence হতে x bar minus 3 sigma, upper fence হতে x bar plus 3 sigma. Understood guys? তাহলে এখন আমার কাজটা কি? প্রথমে x bar আর sigma বের করা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা। তোমাদের মনে আছে ফর্মুলা x bar এর sum of x by n, আর ভ্যারিয়েন্স এর ফর্মুলা কি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা কি? sum of x squared by n minus sum of x by n whole square. তাহলে এই দুইটা জিনিস বের করার জন্য কি কি লাগবে? তোমার n লাগবে, তারপর sum of x লাগবে, আর কি লাগবে? sum of x squared. এখন আসলে তো sum of x মানেটা কি? সবগুলো অবজারভেশনকে অ্যাড করা। আর sum of x squared মানেটা কি? ভেরি গুড, স্কোয়ার করে করে অ্যাড করা, যেমন 45 স্কোয়ার প্লাস 34 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, এইভাবে। তাহলে দিস ইজ মাই প্রাইমারি টাস্ক টু ক্যালকুলেট sum of x and sum of x squared. সো একটু প্লিজ বের করো। তাহলে আসছে sum of x 866, very good. আর sum of x squared 45212. ওকে গাইস, আসছে সবাই? এখন আমরা আসো মিন আর ভ্যারিয়েন্স বের